রাতের আধারে সবার চোখ ফাঁকি দিয়ে ঘটছে রোহিঙ্গা অনুপ্রবেশ। ৫ আগস্টের পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার। পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন দুদেশের দালাল চক্রকে ২০ থেকে ৩০ হাজার টাকা দিয়ে নৌকায় করে অনুপ্রবেশ করছেন তারা। পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে বলে জানিয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন অনেক রোহিঙ্গা। এদের মধ্যে কেউ এসেছেন ৫ দিন কিংবা ১০ দিন আগে, আবার কেউ এসেছেন ১ মাস আগে। সবাই আশ্রয় নিয়েছেন ক্যাম্পে থাকা তাদের স্বজনদের বসতিতে। মুসলমান জিয়ানোর মাঝে বেগিলে ওজি থাকে হিয়াও যায় আর মারিবে তারা বউ মারে গুলি মারে আর হত দুঃখ পাই ঘর বাড়ি ফুরা দিয়ে ফেলে হেন আগিয়ে দিয়ে। সীমান্তে নানা পয়েন্টে সতর্কতার পরও অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। অনুপ্রবেশ করার রোহিঙ্গাদের দাবি, দুপারে সংঘবদ্ধ দালাল চক্রের হাত ধরে অর্থের বিনিময়ে রাতের আঁধারে অনুপ্রবেশ করছেন তারা। বার্মার হেকুলো আছে দালাল, বাংলাদেশের হেকুলো আছে। বার্মার হেকুলো 10 লাখ টাকা হেনতে আই পারে বাংলাদেশের হিনে 20,000 তো হিন দি ফাইলে আই পারে দিনা ফাইলে আয়না পারে 30,000 টাকা ধরে নবারাদি মেন্ডর হতে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের নিয়ে সরকার থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে। আমরা সরকার থেকে যদি কোনো নির্দেশনা পাই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পে যারা প্রবেশ করেছে তারা আশ্রয় নিয়েছে সে সম্পর্কে আমি আগেও বলেছি, তারা আত্মীয়স্বজন সে সম্পর্কে আমরা আমাদের কর্তৃপক্ষ নির্দেশনা করলে সে অনুযায়ী কাজ শুরু। সাম্প্রতিক সময়ে নতুন করে আরও 20,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সুজাউদ্দিন রুবেল।